কসবায় তৃণমূল কাউন্সিলরকে খুনের চেষ্টা আর মেয়রের নিশানায় পুলিশ। এনাফ ইজ এনাফ, অ্যাক্ট নাও। পুলিশকে হুঁশিয়ারি ফেরাদ হাকিমের। মুখ্যমন্ত্রী বারবার বলার পরও কিভাবে অস্ত্র ঢুকছে, মুঙ্গের থেকে অস্ত্র আসার কথা বলছে, তাহলে ধরার ব্যবস্থা করতে হবে। এটা আমার কাজ নয়, পুলিশকে আটকাতে হবে। উত্তরপ্রদেশ, বিহার, গুজরাটের কালচার বাংলায় চলবে না। মাননীয় মেয়র ফিরহাদ হাকিম মাননীয় মন্ত্রীও বটে, আমাদের দলের সিনিয়র নেতা। তিনি তার অভিজ্ঞতা থেকে উদ্বেগ প্রকাশ করেছেন এবং কিছু বার্তা দিয়েছেন, তার উপর আমি কোনো কথা বলবো না। এটা তো ঘটনা যে এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা হলেও এই ধরনের ঘটনা ঘটবে কেন? অন্য রাজ্য থেকে ক্রিমিনাল ঢুকছে, অন্য রাজ্য থেকে আসছে, আর্মস আনছে, তারা এখানে হিংসার কাজে ব্যবহার করছে। এটা যখন দেখাই যাচ্ছে যে বারবার এই ধরনের ঘটনা ঘটছে, যে মুঙ্গের বা ওইসব জায়গা থেকে অস্ত্র আসছে, অস্ত্র উদ্ধার হচ্ছে, তো আমরা যখন বুঝতেই পারছি যে বাইরে থেকে এখানে ক্রিমিনাল পাঠানো হচ্ছে, বাইরে থেকে অস্ত্র পাঠানো হচ্ছে, ফলে এটা কনস্পিরেসি, তার একটা রহস্য উন্মোচন যেমন দরকার, তার পিছনে যারা আছে তাদের ধরা যেমন দরকার, পাশাপাশি জিনিসটাকেও তো থামানো দরকার। আর এই থামানোর কাজটা তো নিশ্চিতভাবে পুলিশের। সেই জায়গায় দাঁড়িয়ে ববি হাকিম যা বলেছেন আমি এইটুকু জানি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বারবার পুলিশকে এটাই জোর দিচ্ছেন যে অস্ত্র উদ্ধার করতে হবে। পুলিশকে যা বার্তা দেওয়ার মুখ্যমন্ত্রী দিচ্ছেন, সেখানে পুলিশের নানা সংস্কার হয়েছে, পুলিশের পরিকাঠামোর উন্নয়ন হয়েছে, পুলিশকে যেভাবে কাজ করানো উচিত মমতা বন্দ্যোপাধ্যায় সেইভাবেই কাজ করাচ্ছেন। এখন সেই জায়গাটার ফুল প্রুফ করাটাও তো এবার পুলিশকে করতে হবে। এনাফ ইজ এনাফ। উত্তরপ্রদেশের কালচার, বিহারের কালচার, আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না। বাংলা ক্রিমিনালদের জায়গা নয়, বাংলার সংস্কৃতি হচ্ছে সংস্কৃতির জায়গা। আমাদের কাউন্সিলরকে খুন করলে, যদি খুন হতো তাহলে তার পরিবারের একটা প্রাণ যেত, মানে তার পরিবারের ক্ষতিগ্রস্ত হতো, আমার দল ক্ষতিগ্রস্ত হতো। তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়, এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে, ওয়্যার ইজ দ্য নেটওয়ার্ক? বারবার মুখ্যমন্ত্রী বলছেন নাকি মুঙ্গের থেকে আমসা, যারা মুঙ্গের থেকে আমসা যান ধরার জায়গা করো। যদি জল জমে আমাকে তো জল জমার ব্যবস্থা করতে হবে, জল না থাকলে আমায় ব্যবস্থা করতে হবে। সেরকম তোমাকেও তো যখন বাইরের থেকে আমস আসছে, সে আমসটা না আসাতে তোমায় ব্যবস্থা করতে হবে। তোমাকে তো আমি গিয়ে জিজ্ঞেস করবো না যে জল জমাটা কি করে বন্ধ করলাম, তা তুমিও করো। সংস্কৃতি মাথা চাড়া দেওয়া সুশান্ত ঘোষের আটকানোর কথা নয়, ফিরহাদ হাকিমের আটকানোর কথা নয়, এটা আটকানোর কথা পুলিশের। পুলিশকে তাই বলছি, পরিষ্কার করে আটকান। শহরের মহানাগরিক যদি পুলিশের উপর আস্থা না রাখতে পারে তো সেই পুলিশ রেখে লাভ কি? এবার ধরুন উপর থেকে বাংলার হোম মিনিস্টার চাইছে আর পুলিশ করছে না, এটা যদি আমাদেরকে বিশ্বাস করতে বলে বাংলার মহানাগরিক, তাহলে তো সেই হোম মিনিস্টারের থাকা উচিত না নিজের পদে, তাকে সরে যাওয়া উচিত, আত্মশ্লাঘা থেকে সরে যাওয়া উচিত যে আমি এমন একজন রাজ্যের পুলিশ মন্ত্রী, আমি বলছি আর পুলিশ শুনছে না, তো আত্মশ্লাঘা হওয়া উচিত, নিজের উপর ঘৃণা আসা উচিত যে আমি এই কাজের যোগ্য নই, আমাকে সরে যাওয়া উচিত। তো মহানাগরিক কি বলছে আমি বুঝতে পারছি না, নাকি ড্যামেজ কন্ট্রোল করার জন্য এগুলো নাটকবাজি হচ্ছে, সেটাও হতে পারে।